সার্ভিসে পরিচয় দিতে পারবেন। শিক্ষণ কার্যক্রম পরিচালনায় গুগল ড্রাইভ, ডস, শিট, স্লাইড, ট্রান্সলেট ও স্পিচ টু টেক্সট এর স্যার এটা খুবই কিন্তু মজা। স্পিচ টু টেক্সট এর ব্যবহার করতে পারবেন, মানে আমি বললে লেখা বলতে থাকবে, মানে এটা আমি বেশি ইউজ করি, এইজন্য আমার কাছে দরকার, আপনাদের কাছে না যারা কমপ্লিট করে। এটা কি এআই না? হ্যাঁ, এআই মানে সেই মানে এআই মানে ফেশিয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, দৈনন্দিন কার্যক্রমে গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমাদের যে জিনিসগুলো এটা করতে লাগবে স্যার, এগুলো কি আমাদের কাছে আছে? স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, প্রজেক্টর, স্মার্ট ডিসপ্লে সিস্টেম, এই তো আমাদের সবথেকে স্মার্ট ডিসপ্লে সিস্টেম আছে। কাজে চলে যায়। হ্যাঁ, মাল্টি কালারের কাজে চলে যায়। কাজে পরিচিতি তো হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। সরাসরি এক একটা করে সার্ভিসে ড্রাইভ ওপেন করতে হবে। স্যার আমরা এই পেজে তো সবাই আসতে পারলাম, সবাই মানে আইসি। এবার 9 ডটকে গুগল অ্যাপস বলা হয়, আপনারা গুগল অ্যাপসে ক্লিক করুন। দেখেন এখানে লেখা আছে ড্রাইভ। এই ড্রাইভটা সেম আমাদের কম্পিউটারের যে হার্ড ড্রাইভ আছে না, যেখানে আমরা বিভিন্ন তথ্য সংরক্ষণ করি, এখানেও গুগল কোম্পানি তাদের অনলাইন সার্ভারে যে কম্পিউটার থাকে যেখানে তথ্য রাখা, সেখানে একটা সুযোগ দিয়েছে প্রত্যেকের যার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকবে সে 15 জিবি ফ্রি তথ্য এখানে রাখতে পারবে। এখন এই সুযোগটা আমাদের জন্য একটা বড় সুযোগ, কারণ আমার স্যার অনেকবার ডকুমেন্টস ওই কোনো কম্পিউটারে রাখলি, পেন ড্রাইভে রাখলি না, পেন ড্রাইভ নষ্ট হয়ে যেত, তথ্য বারবার হারাতো। যখনই আমি জানতে পারছি যে এই রকম সুযোগ আছে, তারপরে থেকে স্যার আমি এর ভিতরে ক্লিক দিলাম, রাখা শুরু করে দিয়েছি। স্যার আমরা সবাই ওর ভিতরে ঢুকি, দেখছেন অনেক ফোল্ডার ক্রিয়েট করে আমার সবগুলো আমার মোটামুটি যে জিনিসগুলো আছে এর ভিতরে আমি সেগুলো এরকম ফোল্ডার করে রাখছি। এখন স্যার এই যে জিনিসটা সবাই আসে, আমার কথা হলো যে এখনই আপনাদের মোবাইলের একটা তথ্য অবশ্যই আপনার ড্রাইভে আমাকে দেখাতে হবে। এবং এখানে যারা এক্সপার্ট আছেন, এই যে হাত তুলেছেন না, সবাই আপনার চারপাশের পাশে যারা আছে আপনি দেখবেন যে সবাই করেছে কিনা, আপলোড করতে পারছে কিনা। স্যার এটা আমরা অনলি 2 মিনিটের ভিতর বা 3 মিনিটের ভিতরে এই কাজটা করি। আমি বলে দেন, বলে স্যার বলা সিস্টেম না বলি, প্রথমে আমার এখানে আপলোড করা সিস্টেম তো জানতে হবে। আগে এখানে আসেন তারপর আপলোড করা সিস্টেম। আমরা ড্রাইভে গেলাম, ড্রাইভের হোম পেজে নাকি আমরা ড্রাইভে এই অপশনটা প্রথমে হোম পেজে এখানে ক্লিক দিতে হবে। এই নিউতে ক্লিক দেবেন, নিউ। এইবার আপনি যদি কম্পিউটারে থাকেন, তাহলে ওই ফোল্ডারের মধ্যে যদি 100টা ফাইলও থাকে, তখন দেবেন আপনি ফোল্ডার আপলোড। ফোনে যদি থাকেন তখন আপনি একটা বা দুটো করে ছবি নেন, তখন নেবেন আপনি ফাইল আপলোড। আমি ফাইল আপলোড করব। এবার আমি গেলাম, এবার আমি কোথা থেকে নেব? ডেস্কটপ থেকে নেব। হ্যাঁ, ডেস্কটপে দেখাচ্ছে মোবাইলে আছে। জাস্ট যে কোনো একটা ডকুমেন্ট নিলেই হলো, আমি ধরেন এটাই সিলেক্ট করলাম, জাস্ট ওপেন। এই কাজ শেষ। যখন এই সবুজ চিহ্ন চলে আসবে তখন আমার এই ফাইলটি এখানে লোড হয়ে যাবে। দেখেন এখানে চলে এসেছে। এক্সেলের একটা না, এটা বোঝা যাবে। মোটামুটি ওখানে এখানে লোড হয়ে যাবে। স্যার আমরা কি সবাই পারছি লোড করতে? জি স্যার একদম বের হয়ে যে এটা আমরা বের হয়ে যে তাই না, বের হয়ে যায়। এখন আপনার ওই ফাইলটা দরকার, ওখান থেকে আমার ওই ফাইলটা দরকার, এখন আমি ওই ফাইলটা ওখান থেকে নেব। আচ্ছা ধন্যবাদ। আমি জিমেইলে ঢুকলাম, ঢোকার পরে আমি এই ডিজাইনে ঢুকলাম,
ঢোকার পরে এই যে সর্বশেষটা আমার সবসময় এখানে উপরে চলে আসবে, এই যেটা আমি একটু আগে নোট করেছি সেই উপরে চলে আসবে। আসা হলো না কন্টিনিউ করব। আর এবার আসার পরে এই ফাইলটির অপশন মানে আমি কি ডাউনলোড করব নাকি কি করব, অপশন এই থ্রি ডটের মধ্যে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে দেখেন এখানে আপনাকে ডাউনলোড দেবে। যখন আপনার প্রয়োজন মনে হবে যে আমি তো ড্রাইভে রাখছিলাম এখন আমার নামায় ওই যে ফাইলটা দিয়ে কাজ করতে হবে, তখন আপনি এভাবে এসে জাস্ট একটা ডাউনলোডে ক্লিক দিবেন। আবার আপনার ফোন হোক বা ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক সেখানে আবার এই চলে এসেছে। এই দেখেন কোথায় আসলো, আচ্ছা যদি ডেস্কের ভিতরে আসে ঠিক আছে স্যার। জি আশা করি স্যারেরা সবাই এইভাবে যত গুরুত্বপূর্ণ তথ্য সার্টিফিকেট সব স্ক্যান করে করে এখানে রাখবেন। ভাড়া যাচ্ছে তারপরে রাখা যাবে 100 টাকার মাধ্যমে টাকা বা বিভিন্ন অর্থ পেমেন্ট আমি বলেছি আটটার সাথে আটটা লিঙ্ক করি, দুটো অ্যাকাউন্ট লিঙ্ক করে দিলি, তিনটে অ্যাকাউন্ট লিঙ্ক করে দিলি, আমার বাড়ি গেল এর সাথে অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে দেবে। এগুলো তো হ্যাঁ, আটটা অ্যাকাউন্ট করবেন, করে লিঙ্ক করে দেবেন, লিঙ্ক করে দেবেন। হ্যাঁ, একটা জিমেইল মধ্যে খোলা দিবেন, যদি দুটো জিমেইল খুলে লিংক করেন তাহলে 30 দিবেন। আমার খালি জিমেইল না, কারণ এর কথা আছে জিমেইল লাইভ করতে, যদিও আপনার ইউটিউবই বাড়বে, আস্তে আস্তে দিন যাবে ইউটিউবই বাড়বে, কিন্তু জিমেইলই তো অনেক কিছু মেইলের অনেক এই মনোজ স্যার এইদিকে ইউটিউবে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখেন, ফোল্ডার ক্রিয়েট করে নাম দিয়ে তারপরে ওখানে কীভাবে ফাইল আপলোড করবে ওইটা ভালো হবে। স্যার আমি কি আগাবো, এটা কি পারছেন? হ্যাঁ আগাবে। একটা দরকার আছে না যে এইটা কোন লোড করার পরে ছড়াছড়াই থাকলো, আমি এটা নিচে ফোল্ডারের ভিতরে রাখবো। জি জি সুন্দর করেন করেন। হ্যাঁ দিও আর নাম দেন মাই ইমেজ। যেভাবে কাজ করেছেন স্যার একই কাজ একইভাবে পাঠানো একইভাবে এন্ট্রি দেওয়া। জাস্ট আমি ওপেন করে দেখাবো যে কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, কিন্তু কাজ এক্সেল শিটের যা সেম, এখানে অপশনগুলো তাই সেম, একই জিনিস একই সব আর এটা এক্সেল আর শিটও এক্সেল। তাহলে আমরা আবার চলে যাব আবার সেই উপরে আবার আমাদের যেতে হবে ডক্টর কাছে শিটে। স্যার এটা করতে হবে স্যার, এটা কাইন্ডলি আচ্ছা ওইটা কি ভুল আছে সম্ভবত, ওটা আমি স্প্রেডশিট। আপনি গুগল ওয়ার্ক স্পেস প্রোডাক্টিভিটিতে অংশ হিসাবে এই কোর্সটি ব্যবহার করে আপনার ব্যক্তিগত বা অনলাইন কাজগুলো সাবলীলভাবে সম্পাদনা করতে পারেন। গুগল সার্ভিসেস থেকে চিত্র 1 এর মতো শীট পছন্দ করে ক্লিক করে প্রবেশ করুন এবং চিত্র 2 এ প্রদর্শিত সফট অনুসারে একটি তথ্য সফট তৈরি করুন। ধন্যবাদ। তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে জাস্ট এমএস ওয়ার্ডে আমাদের যে এক্সেল শীট সেইভাবে একটা শীট আর কি, এছাড়া তো
তাহলে আগের মতোই শিটে ঢুকে যে এই ক্লাসে ক্লিক করতে হবে একই সেম কাজ ক্লাসে ঢুকে যে দেখেন আগের শিটটার ফর্মেটটা এরকম ছিল না এবার কি এক্সেলের মতো আছে স্যার এই হলো পার্থক্য ডস আর এক্সেল এটা ছিল এক্সেলের কাজ আছে এই একইভাবে সেখানে হচ্ছে পাঠাতে হবে এইভাবে তাহলে এটা সলভ করে দিন সলভ করে দিয়ে আবার পাঠাই দিই আপনাদের কাছে আবার পাঠাই দিই এটা ক্রিয়েট করে 2 মিনিটের ভিতরে এক্সেলে সবাই তথ্য দিতে হ্যাঁ Thus, এভাবে আবার সেই একই সেম কাজ শেয়ারে রেজিস্ট্রেশন উঠাই দেব তাই এটা ডক্স কপি করে একবারে দিয়েছি তাহলে তাদেরকে পাঠাইছিলাম আর এখন বারবার তাদের এই লোকের পক্ষে যাবে না গুগল ক্যালেন্ডার গুগল ট্রান্সলেট এগুলো একটু দেখে ভালো লাগবে আদৌ স্যার আমার তো 2 মিনিটের কাজ আমি দেখাই দিলাম এক্সেল শিটটা পাঠিয়ে দিলাম স্যার তাদের পাঠিয়ে দিতে যত এন্ট্রি ডক্টর তো শেষ স্যার তাদের পাঠিয়ে দিতে যত এন্ট্রি অলরেডি এন্ট্রি শুরু হয়ে গেছে এন্ট্রি দিচ্ছেন রবিউল ইসলাম বকুল রবিউল স্যারকে ধন্যবাদ যে ফার্স্টে এত স্পিডলি আসলে এন্ট্রি দিতে পারেন তাহলে রবিউল স্যারকে একটা মার্ক দিয়ে দেওয়া হবে রবিউল স্যারকে একটা থ্যাঙ্কস করব এই যে আচ্ছা ভূগোল নিয়ে কথা বলেন কেন ভূগোল তো ছেলে মেয়ে সবার নাম হয় হ্যাঁ হ্যাঁ কমন ছেলে বেশি আমি ব্যালেন্স করলাম স্যার ক্যালেন্ডার সাক্ষাৎ করে কারো যদি পরে আগ্রহ থাকে সে সবার সাহায্য পাবে ম্যানুয়ালের সাহায্য কোনো ব্যক্তির সাহায্য ঠিক আছে বাকি আছে না ক্যালেন্ডার আর এটা আছে ভয়েস পিরিয়ড তো ওইটা দেখেন কি এটা তো স্যার এই মাইক্রোফোন সম্পর্কে হবে এই সাথে কি ল্যাপটপের সাথে একটু কানেকশন দেব স্যার সময় তো আর নেই 2 মিনিট আছে 2 মিনিট আছে হ্যাঁ জাস্ট আমি দেখাই দিই স্যার আমি জাস্ট দেখাই দিই না স্যার গুগল স্লাইড আছে না স্লাইড ক্যালেন্ডার আর ট্রান্সলেট এই তিনটা আমি সব দেখাই দিচ্ছি আমি সব দেখাই দিচ্ছি স্যার দ্রুত গেলেও হবে না এটা সবার শেখার দরকার আছে
ম্যাম স্যারের পরে একটা আছে গুগল ফর্মসের উপরে, আমার আছে গুগল ফর্মস। গুগল ফর্মস বিকেলে হ্যাঁ, আর এরপরে আমার পরে কে আছে ক্লাস? মনোজিৎ স্যারের পরে আমি। না নাই হ্যাঁ, বিকেলে তো সময় পাওয়া, আরেকটু দেখি আমরা বিকেলে তো সময় আরেকটু দেখে যাই। ব্লেন্ডেড লার্নিং গুগল ফর্ম ব্যবহার করে তথ্য সংগ্রহ ও শিক্ষার্থীদের মূল্যায়ন। এরপরে হচ্ছে ব্লেন্ডেড লার্নিং ও ইউনেস্কো আইসিটি। ইউনেস্কো আইসিটি টুলস দেখাতে অনেক সময় লাগবে। ম্যাডাম শুধু রিডিং, হ্যাঁ শুধু রিডিং, ওখানে কোনো কাজ নাই তো দেখানো। না না দেখতে তো হবে স্যার, ওই জানতে হবে, খালি রিডিং তো। এটাই তো বলতেছে, ওটা তো পড়তে হবে, বুঝতে হবে, কিন্তু ওখানে তো প্র্যাকটিক্যাল কোনো কাজ নেই। না আছে ফর্ম তৈরিতে আছে। গুগল ফর্ম সবাই একটা করে তৈরি করবেন। আচ্ছা তাহলে দেখেন বাংলাদেশ বাংলা বেঙ্গলি বাংলাদেশ। স্যার আমার দেখেছেন এখানে আগে ইংলিশে ছিল না, আমি কিন্তু কোনো কিছু কম্পোজ করি নাই, জাস্ট সিলেক্ট করে দিয়ে এখানে যে টুলসের মাধ্যমে এখানে গেছি, এই যে টুলসের মাধ্যমে দেখেন এখানে ট্রান্সলেট ডকুমেন্ট ক্লিক করেছি, এরপরে জাস্ট এনে কোন ভাষায় ওইটা ক্যান্সেল হ্যাঁ ট্রান্সলেট হবে, জাস্ট এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে দিই। ওই ডকুমেন্ট আগে তো সিলেক্ট করে দিয়ে আমি আবারও যাচ্ছি, এখানে যে টুলসের ভিতরে আগে সিলেক্ট করে দিতে হবে, ধরেন আমি এইটুক ট্রান্সলেট করতে যাচ্ছি, এইটুক বা এইটুক যে কোনো কিছু একটা করে দিয়ে আমি গেলাম টুল থেকে এখানে দেখেন ট্রান্সলেট ডকুমেন্ট, এবার আমি দেবো ইংলিশ, দেখেন আবার ইংলিশে চলে আসবে, ইংলিশ সিলেক্ট আছে না বাংলাও কিছু কিছু আছে। হ্যাঁ ঠিক আছে, এগুলো সিলেক্ট করে ইংলিশে ট্রান্সফার। স্যারটা দিয়ে পরিবর্তন হোক লেখাটাতে। পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ ওই যে ডান সাইডে হয়ে গেছে স্যার। আমাদের দরকার হলো পরিবর্তন, মানে পরিবর্তন। একটা ভাষায় লিখলাম আর একটা ভাষায় ট্রান্সলেট, বা বাংলায় লিখলাম ইংলিশ ট্রান্সলেট করলাম, এই জাস্ট এই কাজ। আর এখানে ওই একই রকমের আরেকটা কাজ আছে, ওর ভিতরে শুধুমাত্র ভয়েস, ইমেল কখনো চেঞ্জ হবে না, এজন্য চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ ইমেল তো চেঞ্জ হবে না। ইউনিভার্সাল হ্যাঁ হ্যাঁ সবাই ট্রান্সফার বাংলা ইংরেজি বাংলা ইংলিশ ভাষা। আর একটু কাজ আছে সেটা দেখাই দিই, এখানে ভয়েসটা সম্ভবত এখানে থাকলে টুলসের ভিতরে এখানে থাকে অপশনটা আছে, আসি নেই, এখানে আছে ভয়েস টেক্সট, মানে ভয়েস দিলে এখানে অপশনটা যুক্ত থাকবে, যেহেতু আমার এই স্মার্ট বোর্ডের সাথে কোনো মাইক্রোফোন লাগানো নেই, থাকলে এখানে যুক্ত হতো ভয়েস টেক্সট। আমি আবার পিসির সাথে লাগাই দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, যদি আমার বলবেন যে এটা স্যার দেখাই দিই আমার যদি পাওয়া যায়। সবাই কি আছে 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 আপনি দেখান। এসব কাজে অত সময় নষ্ট হয় না। এত কথা কালকে চেক করে নিয়েছি, সব ঠিক আছে। আসছে ভালোই হয়। কি ক্রোম ব্রাউজার দিয়ে গেছেন? গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যাবেন। ক্রমেই ওপেন আছে স্যার। ওরম তো বিষয় না, গেল ল্যাপটপটা ওখানে পা না পালি অনেক সময় মনে হয় কি যে বিভিন্ন সময় ধরেন আজকে মিটিং আছে, কালকে সেশনে আমার ইংলিশ ক্লাস আছে 11টায়, পরবর্তী দিন আমার ঢাকা যেতে হবে, এইরকম অনেক কিছু থাকে। আমরা জাস্ট ফোনেও ক্রিয়েট করে রাখি, আর এই গুগলও এরকম আমাদের জন্য একটা ক্যালেন্ডার অ্যাপস আছে, যেখানে আমরা এখানে আমাদের ইভেন্টগুলো ক্রিয়েট করে রাখতে পারি, ও আমাকে রিমাইন্ডার হিসেবে স্মরণ করাবে অনেক সময়। মেইল করে স্মরণ করা হ্যাঁ মেইল করে ওর টাইমিং এ মেইল করে আপনাকে স্মরণ করায় দেবে, এই একটা সুবিধা। এখন ক্রিয়েটটা আমি কিভাবে করব? এখানে জাস্ট আমার ক্রিয়েট দেখাতে বলেছে, ক্রিয়েট দিয়ে আপনার ইভেন্ট, এবার আপনি এইটার টাইটেল লিখবেন, যদি হয় মিটিং বা ইংলিশ ক্লাস, তাহলে ইংলিশ ক্লাস লেখেন, যে ইংলিশ ENGLISH ইংলিশ ক্লাস CLAS লেখা, কি আসলো, কি লেখা কি ইংলিশ লো ক্লাস এটা দিলে করেন জাস্ট আমার এইটুকের কাজ। এখন এখানে ইভেন্ট টাস্ক না অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পুরো আলাদা, আমরা জাস্ট ইভেন্ট ক্রিয়েট দেখাতে বলেছে, ওই একই কথা। ইভেন্ট ক্রিয়েট দিতে যদি এটা চেঞ্জ হয়, যে এটাতে আমি কোন সময় কি টাইমিং দেব, যে কোন দিন ফেব্রুয়ারি দিলাম দিন দিয়ে কোন সময় থেকে, ধরেন আমার 4টে থেকে বা 3টের সময়, সেটা আমি চেঞ্জ করে দেব। একটা হলে 1টা থেকে 2টা পর্যন্ত, 2টা যদি মনে করছেন না 2 ঘন্টা না আরো বেশি,
দুটো তিন এই পর্যন্ত বা সারাদিন ওই কোনো কিছু না, সারাদিন আমি ব্যস্ত থাকবো এই কাজে, তখন আমি এটা অর্ডার এই করে দেবো, তারপরে জাস্ট সেট। মেইল কোড কি হবে? মানে এটা আপনি মেইল করার মাধ্যমে জানাই ও অটোমেটিক ও আপনাকে এটা ফাইল ক্রিয়েট হয়ে গেলে অটো ওই ডেটে আপনাকে অটো আপনার মোবাইলে মেসেজ আসে মানে ওটা যে সময় ওই সময় কি রিমাইন্ডার দেওয়া লাগবে ততক্ষণ পর আমি পাঠাবো কতক্ষণ আগে পাঠাবো স্যার এটা কি সবাই তো বুঝতে পারছেন না, এটা ছোটখাটো কাজ একবার স্যার প্রশ্ন আসছে কতক্ষণ আগে রিমাইন্ডার দেবে এটা কি স্যার এটা টাইম সেটিং করে দিলে তো কতক্ষণ কতবার কত ঘন্টা অন্তর অন্তর সব সেট করে দিয়ে দেবে। স্যার এই যে অপশনটা দেখতেছেন স্যার, এখানে তো অনেক কিছু আছে স্যার, আপনাকে কিভাবে কিভাবে সব এই জায়গাটায় এই সেটিংস এর ভিতরে যে আপনাকে এটা সুন্দরভাবে যে কতক্ষণ কি নোটিফাই লাগবে কি লাগবে আপনাকে কি স্মরণ করাবে সেটাও সবকিছু আপনি লিখে এই যে কোন টাইম কি বার কি দেখি সব এই অপশনের মধ্যে স্যার আপনি সব পেয়ে যাবেন। কখন কখন স্মরণ করাবে, হয়তো বা রাত্রির সময় কি আপনাকে স্মরণ করানো বন্ধ রাখবে, বন্ধ রাখতে হবে কি আপনি ডিস্টার্ব না করে, তাও স্যার এর ভিতরে সব এই সেটিংস এটা আসলে একবার সেটিং করলেই হবে কি? হ্যাঁ একবার সেটিং করে দেবে। আপনি মেসেজগুলি চান কতক্ষণ আগে চান, কতক্ষণ আগে হলে আপনার সুবিধা হয়, তারপর হচ্ছে সে বন্ধ রাখবে, একবার চান নাকি দুবার চান, এটা একবার সেট করে রাখলে সমস্ত মেসেজের বেলায় সে একই, মেইলের বেলায় সে একই করবে। রিমাইন্ডার একই রকম হ্যাঁ একই রকম। প্রত্যেকবার সেট করতে হলে তো আপনি অস্থির হয়ে যাবেন, আর তাহলে আপনি মূল কাজ করবেন কখন? এটা আমাদের এই সেশনে সবই শেষ, আর ভয়েসটা তো আমি ওইভাবে বলে দিলাম, ওটা দেখা আচ্ছা যাবে না। যদি ভয়েসের সময় হয় পরে তাই বলে দেবেন। ওটা হ্যাঁ। তা ধন্যবাদ সবাইকে, স্যাররা অত্যন্ত সহযোগিতা ম্যাডামের কথার মতো গুগল মানেই আমাদের চারিপাশ। আপনি সুন্দর করে সাজাবেন আপনার কার্য, দেখবেন ওখানেই সব পাবেন। আপনার যত ডকুমেন্টস ওখানে রাখবেন, আপনার এই কাজগুলো লেখালেখির কাজ থেকে বিরত থাকতে পারবেন, মানে মুখে বলবেন। যাকে ভালোবাসবেন সেই আপনাকে কিছু ভালোবাসা ফেরত দিবে। হ্যাঁ। এখন যদি ওকে ভালোবাসেন ও আপনাকে অবশ্যই দিবে। ব্যবহার করতে হবে। এখন উইন্ডোজ থেকে আবার আমি অ্যান্ড্রয়েডে যাব কিভাবে সাদা দাগ ওই ওর পাশে সাদা দাগ ওই আরো বামে আরো বামে ওই জায়গাটা স্যার আরো বামে স্যার ওখানে স্যার স্ক্রল বারের ইসের মতো এই সাদা সাদা ওটা ক্লোজ করতে হবে স্যার স্যার ওটা ক্লোজ করতে হবে হয় হয় ওইটা বাড়ির চিহ্ন এখান থেকে আমরা নোট অ্যান্ড্রয়েড মোডে বলে লিখলাম আমি যদি বিষয় তাহলে কি করতে হবে ইরেজার বিশাল ঠিক আছে তারপরে কালার চেঞ্জের উপায় হচ্ছে কি পেন অপশন স্যার পেনে ক্লিক করুন। হ্যাঁ কালো করব কালো সেটা কি আছে এবার কলমের করে দেন উপরে স্যার কলমের করে দেন আগে কলমে লাগাই দেন কলমে হয় ঠিক আছে তাহলে এটা সেভ করতে গেলে কি করতে হবে মেনুতে যাবে সেভ অ্যাজ স্টোরেজ ক্লাউডে ফেলে যাবেন হ্যাঁ আমরা আমাদের ডকুমেন্টস হ্যাঁ স্টোরেজ সব এবং ক্লাউডেও সেভ করা যাবে স্যার সরি জি স্যার ক্লাউডেও সেভ করা যাবে আমার স্টোরেজ ডিভাইস নিচে storage এর পরে। ওই ক্লাউড স্টোরেজের নিচে স্যার স্টোরেজের নিচে ওইটা ওরে হলো করে আমি যেখানে চাই যে ওপেন করতে পারবো আমার অ্যাকাউন্ট থাকবে আপনি যেখানে ইচ্ছা ওই ক্লাউডই তখন আমার পেন ড্রাইভও ক্যারি করতে পারবো না জি ইন্টারনেট থাকলেই হয়ে গেল ভালো সিস্টেম আমরা করি কোথায় ডকুমেন্টস ডকুমেন্টস এটা হচ্ছে অফলাইন
এবার হচ্ছে ওকে ডকুমেন্ট শেয়ার করতে গেলে এখন ওকে ওকে নাম আর ওখানে নাম দেবেন। দিব আর যদি হ্যাঁ। নাম না দিই তাহলে ওই সংখ্যায় সেভ হবে তাহলে এখন আমি এখান থেকে আবার এতক্ষণ কিসে ছিলাম হ্যাঁ উইন্ডোজ না অ্যান্ড্রয়েড এখন আমি এখান থেকে আবার সেভ বা ডোন্ট সেভ তাহলে এখন আমরা অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডে আছে। উইন্ডোজে পিসিতে যাবে সাদাটা কেটে দেন এখন আমাদের কাজটি আমরা টাইপ করব আমরা মানে ওয়ার্ডে ওয়ার্ডে লিখবো ওয়ার্ডে যাবো পাওয়ার পয়েন্টে যাবো কম্পিউটারের থেকে ওয়ার্ডে যেতে গেলে এখানে কি আমরা মাউস ছাড়া কি সম্ভব নাকি রাইট ক্লিক হবে ক্লিক করে হবে আপনি আচ্ছা একটা এমএস ওয়ার্ডের টেস্ট করতে হবে পেজ তো এখানে আছে চলো নিতে পারি আমি নতুন ভাবে স্যার নিউ থেকে যেতে চাচ্ছেন নিউ থেকে ওয়ার্ড ফাইলে যেতে এখানে স্যার আমরা সার্চ বারে লিখবো ওয়ার্ড খালি এম লেখেন স্যার খালি এম স্ক্রিন বোর্ডে খালি এম এম ও যে ওয়ার্ড স্যার ও ওয়ার্ড সামনে চলে আসছে ওই ওয়ার্ডে ক্লিক করি মাউস ছাড়াও হবে সম্ভব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সার্চে লেখার পরে ওখানে এবার ব্ল্যাঙ্কে তারপর যাচ্ছে স্যার নিচে পেনে ক্লিক করেন ওই অন কিবোর্ড স্ক্রিন কিবোর্ড স্যার ওটা না হলেও হ্যাঁ এবারে লেখা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখা যদি কখনো স্যার আমাদের যে এখানে সমস্ত কিছু অপশন আছে ইনসার্ট আছে ড্র আছে যা যা আছে সবই আপনি use করতে জি পারবেন। এমএস ওয়ার্ডে সাথে দিতেন না এমএস ওয়ার্ডে সাথে পাওয়া যাচ্ছে তারপরে এইটা আমি তখন ক্রস করে হ্যাঁ সেভ করব কিভাবে ফাইলে যে ফাইলে যে সেভ সেভ এস করি হ্যাঁ। ব্রাউজ ডেস্কটপে ডেস্কটপ বা ওই যে অন ড্রাইভ যেখানে যেখানে আমরা ডেস্কটপ সিলেক্ট করে এবার ফাইল নেম ফাইল নেম ওই নাম মানে সব সেভ করবেন না স্যার সুন্দর স্যার হয়েছে। ওখানে সার্চ বারে একটু লেখেন তো অন স্ক্রিন কিবোর্ড অন স্ক্রিন কিবোর্ড সার্চ বারে একটু লেখেন তো স্যার যদি কখনো হারা যায় তো খুঁজে পাওয়া যায় কিনা অন স্ক্রিন কিবোর্ড ওখানে না স্যার ও তো লেখেন ও ওই ফালতু হবে না অন স্ক্রিন স্যার ওই যে উপরে আসছে ও কিবোর্ড যে ওই অন যাচ্ছে স্ক্রিন কিবোর্ড আর লেখেন অনলাইন আপডেটের উপরে কি করতে হবে পাওয়া যাবে আর ওই যে ক্লিক করলে স্যার কি করতে হবে তাই বলছে স্যার ওটা চলে যাবে ওইটা চলে যাবে ওই কালো একটা মানে কিবোর্ড যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কি? কিবোর্ড যদি কখনো খুঁজে না পাওয়া যায় এটা তাহলে এখানে দেখার কি উপায় ওইখানে ক্লিক করলে পাওয়া যাবে স্যার ওখানে ক্লিক করলে আসবে এমএস ওয়ার্ড যে কোনো প্রোগ্রামে ডান ওয়ার্ডে যেতে হবে হ্যাঁ যে কোনো ওয়ার্ডে ব্যাকে গেলে হবে প্রত্যেকই ব্যাকে গেলে অ্যারো দিয়ে এবার লেখেন স্যার এবার দূরে থেকে লেখা আছে এখানে স্পেস বার করে নিচে এটা নিচে চলে গেছে আর নিচেই চলে গেছে। ওই যে হাত দিয়ে উপরে উঠেছেন সাদাই চাপতেন হয় আরেকটু 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 ওই যে আসছে ওই আসছে স্যার ওই তো স্যার ওই আসছে স্যার ওই বড়টা স্যার হবে হবে ওইটাই আসছে স্যার এটা আমার ইয়ে সুন্দর সাউন্ড হয় আর কি সিলেক্ট করবে কিভাবে স্যার তাই দিন যাবে যত খালি বেরোবে লেখাটুকু সিলেক্ট করে বোল্ড ইটালিক এরকম করবে তাই শিফট চেপে যাবেন স্যার স্যার এক হাত দিয়ে শিফট চেপে স্যার যাবেন বাম স্যার হাত দিয়ে যে শিপ শিফট নিচে চেপে দিয়ে অ্যারো কি শিফট চেপে ধরে অ্যারো কি চাপতেন এই অ্যারো কি নিচে হাতে হবে কিনা তাই না হাত দিয়ে হবে না অ্যারো কি স্যার নিচে আর ওই যে ডান সাইডে মাঝামাঝি অ্যারো কি হয়েছে ওইটা না আর একটু ওইটা বামেরটা বামেরটা স্যার বামেরটা ওই যে হবে হওয়া তো হচ্ছে না। কথা হওয়া তো কথা শিফট চেপে ধরলে তো ওটা হবে এইবার মনে হবে এইবার মনে হবে হয়তো হচ্ছে হবে 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 ওটা টেনে নিলে যাবে স্যার একটা ওয়ার্ডে ডাবল ক্লিক করে স্যার
হ্যাঁ এটা আছে এটা আমি এটা করলাম পরে স্যার ডাবল ক্লিক করতে হবে এটা অক্ষরের পরে হ্যাঁ এবার হবে সিলেক্ট হইল এটা তো যাবে কি করতে তো সুন্দর হয়েছে অনেক কিছু থাকে এটাই মূল এইটা কি এটা সব পাবে সবাই সিলেক্ট করতে হলে কিছু করতে হবে সিলেক্ট করতে হলে কিছু করতে হবে আগে এটা দিতে আমি জানতাম ঠিক আছে এখন আমি এখান থেকে একদম কমপ্লিট শাটডাউন কিভাবে স্যার আর যদি এমনি প্রপার হইতে বেরোতে চাই আজ আমি এখান থেকে অ্যান্ড্রয়েডে কিভাবে স্যার এই যে ওই সাদা সাদা অব্রোর পাশে সাদা হ্যাঁ ওইটা উপরে বাড়ি বাড়ি হ্যাঁ এবার নোট স্যার ডান সাইডে নোট চলে আসছে হ্যাঁ ঠিক আছে এখান থেকে কি শাটডাউন হয় না তাহলে আমরা যে এক্সিট আছে হ্যাঁ এটা করলাম ও এটা এটা যে শাটডাউন আছে উইন্ডোজ কিতে যে পাওয়ার অফ তাহলে কি এখানে উইন্ডোজ কি ইসের ভিতরে যখনই আমার এই পিসি মোডে থাকবে তখন আমি এটা ক্লিক দিলে পিসি মোডে যাবে না তখন ওর তো অপশনে থাকবে যে আমি এটাকে কি করব মানে আউট করে দেব কিনা মানে বের হয়ে যাবে কিনা এখান থেকে জাস্ট স্লিপ লক অথবা শাটডাউন লাস্ট আমাদের কাজ হলো শাটডাউন দিয়ে যে আমি এরকম ঘুরাইয়ে 180 বেশি আমি আর বুঝতে পারছেন যে রোলার দিয়ে কি কাজটা করা হয় এটা 55 ডিগ্রি কোণ আছে 55 ডিগ্রি কোণ আছে হ্যাঁ কোনটা মুভ করলে কিভাবে ওই যে আমার ইয়ে আছে না ওটা দিয়ে তুমি করবে ঘোরাও। হ্যাঁ সেটা দেখাও বিভিন্ন শেপস স্যার এই যেগুলো গণিতে যারা আছেন এইগুলো বোঝানোর জন্য যে কোনো নির্দিষ্ট যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এটি ঠিক না চলে আসো বিরাকি কালার দেওয়া হচ্ছে এবার আমি এটা নিই তাহলে কিভাবে হবে বলছে ওখানে সিলেক্ট করে আবার আপনি ইয়ে করতে হবে আরেকটা নাম হাতটাই হলো মাউস মাউস দিয়ে ড্র্যাগ করতেছে মনে হবে তাহলে আমাদের টেবিল যখন আমি নেব তখন তো আমার কলাম আর র দুটো জিনিস লাগে একটা টেবিলে এখন কত সংখ্যায় কিটা কি নেব রো তো রো আর কলাম এখন এটা আমার নির্দিষ্ট করে আগে ভাবতে হবে যে কয়টা কলাম দুইটা কলাম থাকবে নাকি তিনটা কলাম থাকবে এখানে হাত দিলে আপনি এখানে পেয়ে যাবেন যে পাঁচটা পাঁচটা নেন 2 গুণ 4 আপনার দুইটা কলাম আর কয়টা রো আছে 4 3 4
স্যার লম্বালম্বি ভাবে থাকে রো থাকে শোয়ার মতো করে লম্বালম্বি ভাবে থাকে বিল্ডিং এর কলামের কথা আরে থাকে রো আর লম্বালম্বি ভাবে থাকে তাহলে এখানে ইচ্ছে মতো জাস্ট আপনারা যে কোনো প্রথমে হাতে টান দেবেন 1 2 3 থেকে পুরো দিনটা হয়ে যাবে ইনসার্ট না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনি যাচ্ছেন আমরা সাইডে সমস্যা দেখা যায় সাইডে দেখা যায় টেবিলে স্যার কালার সেন্সর এখানে রাখি বেনে দাও বেনে কি বেনে দাও বেনে ব্ল্যাক দেন সাধারণত ওদের ডেকোরেশন করা হয় কিন্তু আমি আগে পাইনি ডিফল্ট করা কাস্টমাইজ করা আছে তো এখানে লিখো নাম মাথা থাকবে না ঠিক আছে টেবিল ইনসার্ট হলো পরেরটাতে যাও স্যার এটা তো সবাই ক্লিয়ার জি মাইন্ড ম্যাপ দেখুন আমরা যখন বিভিন্ন প্রোসাল্টে যে কোনো একটা নির্দিষ্ট একটা বস্তুর যখন বিভিন্ন শ্রেণী বিভাগ আলোচনা করি যেমন মূল জিনিসটাকে এখানে দেখি আর তার শ্রেণী বিভাগ আলোচনা করি সেই সমস্ত ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি এখানে বাড়ানো যায় হ্যাঁ এখানে বাড়ানো যায় আপনি এরকম এটা থেকে দুটো করতেছেন বাড়াতে পারবেন এটাকে কমাতে পারবেন এখানে তিনটি আছে যদি আপনার মনে হয় যে না তিনটি আমার হবে না আমার শ্রেণী বিভাগগুলো আরো অনেক তখন আপনি এই প্লাসে ক্লিক দেবেন আর যদি মনে করেন যে না আমার লেখতে লেখতে মেলাগুলো নিয়ে গেছে এখন আমাকে স্যার একটা কমাইতে হবে মাইনাস আনডু করো আনু আছে ফার্স্ট টাইম দেখি মাইনাস দুটো উপরে উপরেরটা দাও উপরে মাইনাস করো ডিলেট ওইখানে ডিলেট ওরা একটা ডিলিট করে একটা সিলেক্ট করে সিলেক্ট করে দিলে হ্যাঁ এটারও আবার অপশন আছে এটারও আবার অপশন এবার এটাও এইদিকে বাড়ানো যাবে ওইদিকে বাড়ানো যাবে তার মানে এর বিভিন্ন জায়গায় শাখা ঘোষণা করা যায় এই ঠিক আছে এই তো আমরা যা শিখতেছি 3 ঘন্টা 5 মিনিট করা যায় জানাম স্যার অনেক সুন্দর কাজ কিন্তু এই স্কুলে প্রযুক্তি লাগবে এবং শিখে যান আপনি বিদেশে আপনাকে ট্রেনিং এ পাঠালো তখন তো এটা ইউজ করতেই হবে ঠিক আছে বিদেশে উন্নত দেশে আছি এমন কোনো ট্রান্সফার নেই যেখানে এই আচ্ছা ঠিক আছে তাহলে এটা বের হয়ে যায় ঠিক আছে এখন অনেক তো মানে ব্রেন অনেক